আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে পবিত্র রমজানের প্রথম তারাফি আজকে পড়া হবে রাত্রে। ভিডিওটা এখান থেকে শুরু করলাম। কি করলাম, রান্না বান্না করলাম, ইফতারির জন্য কি কালকের জন্য কি আয়োজন করেছিলাম। ডাল ব্লেন্ডার করে রাখছি, ডাল ভিজা বাইটা রাখছি, তারপরে আলুর চপ বানায় রাখছি, বেগুনি টেগুনি সব কিছু ইত্যাদি সব কিছু রেডি করে রাখছি। কালকে শুধু বানাবো, তাহলে তারাফি নামাজ আর কোরআন তালাত করতে পারবো সুন্দর মতো। সেই জন্য আগে একটু গুছিয়ে রাখলে কি হয়, কাজটা সুন্দর হয়। সেই জন্য আগে সব কিছু গুছিয়ে রাখছি। আর আমার হাত পাগুলি কেমন জানি ব্যথা করতেছে। এতক্ষণ শুয়েছিলাম, একটু আগে উঠলাম, উঠে দেখি আম্মা ভাত বসাই দিছে আর আসরের নামাজ পড়তেছে। আমি এবার এখানে সব কিছু ক্লিন করছি, পরিষ্কার করছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, স্কিপ করে দেখবেন না, ভিডিওটা দেখবেন। এই যে সকালবেলা, এই সকাল থেকে আমি শুরু করলাম ভিডিওটি। এখন আমি এই যে আলুর চপটা বানায় রাখবো। এখানে ডাল ভিজায় রাখছি, তারপর ডাল করে রাখবো, ছোলা সিদ্ধ করে রাখছে আগেই আম্মায়। এখানে এগুলি করে রাখলে কালকে আর অসুবিধা হবে না, যেমন কোরআন শরীফ নামাজ পড়তে সুবিধা হবে। সেই জন্য সব কিছু আগে রেডি করে রাখলে একটু আমাদের জন্য সুবিধা হয়। না হলে রান্নাঘরের সময়টা অনেকটা সময় থাকা লাগে রান্নাঘরে। আর এগুলি গুছায় রাখলে রান্নাঘরে শুধু যাব আর বাজা ফোড়া করে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যায়। সেই জন্য কী করছি, আগে সব কিছু করে রাখতেছি। আমার আমি মিল্লাই সব কিছু করা শেষ, সব রেডি করা শেষ। পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এটি সব গুছায় রাখছি। খালি কালকে কাটাকাটি করব, আর কোনো কাজই নেই। আর শুধু বানাবো, বেসন গোলাবো আর বানাবো। এখন আলুর চপটা বানায় রাখতেছি। আমার বলতেছে আলুর চপটা বানায় রাখো, আলুর চপটা বানায় রাখলে একটু সুবিধা হবে। আসলেই মনে করলাম না বানায় রাখলে সুবিধা হবে। সকালে ঘুম থেকে উঠা দেখি আম্মা আলু সিদ্ধ করে রাখছে আর সব কিছু গুছায় রাখছে। এখন আমি দুপুরের খাবারটা রেডি করব, আর রাত্রের খাবার একটু দেরিতে রান্না করব, রাত্রেরটা। আর এইখান দিয়ে আমি সব কিছু এই যে কইরা নিতেছি, আলু চপগুলি বানায় নিতেছি। আলু চপগুলি বানায় রাখলে 2 দিন 3 দিনের হয়ে যাবে। চপ বানায় রাখবো, সেই জন্য চপ বানায় রাখবো। সেই জন্য আমি এই যে আলু চপটি বানায় নিতেছি। এই যে বানানো শেষ, এখন ঠান্ডা করে আমি বক্সে করে রাখা দিব। ঠান্ডা করে বক্সে করে রাখলে, এখানে কাঁচা পেঁয়াজ দেই নাই, কাঁচা পেঁয়াজটা দিলে আলুটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য কী করছি, আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিছি। পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ, ধনিয়া পাতা আর এই লবণ, এটা দিয়েই করছি। আর দুপুরের জন্য এখন আমি মাছ ভুনা করব। 6 পিস মাছ আছে। কালকে যে ছোটো ননদ আসছিল, ওর জন্য রান্না করছি, তো বেশি ছিল, উঠায় রাখছিলাম আবার। সেই মাছটা ভুনা করব, আর রাত্রের জন্য মাংস রান্না করব। রাত্রে আর বেজাল নাই, রাত্রে রান্না বান্না আমি করব না। রাত্রে শুধু আম্মা মাংসটা বসাবে। আম্মার হাতে সাদা করে গরুর মাংসটা অনেক মজা হয়, সেই জন্য আম্মা এই সাদা করে গরুর মাংসটা রান্না করে। আমার হাতে সাদা গরুর মাংস রান্না মজা হয় না। আর দ্বিতীয় কথা হলো, শুটকি আমি রান্না করতে পারি না। শুটকি টুটকি সব কিছু আম্মা রান্না করে, আর হালকা পাতলা জিনিস আমি রান্না করি। তারপর চেষ্টা করি আমি সব কিছু রান্না করার জন্য। কিন্তু আগের তুলনায় আমি অনেক কিছু রান্না শিখছি আর অনেক কিছু করতে পারি। মানে যেই কথাগুলি আমি হজম করতে পারতাম না, সেই কথাও আমি হজম করতে পারি এখন। আর যেগুলি জীবনে না করছি তাও করতে পারি, যেগুলি জীবন না করছি তাও করতে পারি এখন। এই যে ছোটো চেরি টমেটো বলে না, ওই টমেটোটা দিয়ে এই যে মাছটা রান্না করব, মাছটা ভুনা করব। এই মাছটা ভুনা করলে আমার কোনো কাজ নেই, রান্না বান্না খাওয়া দাওয়ার দেখাইনি, আপনাদের সাথে শেয়ার করিনি। আর মাছটাও ভুনাটা শেয়ার করিনি আপনাদের সাথে। মাছটা ভুনা করে আমি ঘরে চলে যাব, আর কোনো কাজ করব না। ফ্রিজে ডাল আছে, ডালটা গরম করব। এই যে মাছটা রাইখা দিছে, এই মাছটা দিয়েই আমাদের হয়ে যাবে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে 2 পিস মাছ আছে, 2 পিস মাছ রয়ে গেছে। এখন আমি বসে রয়েছি সন্ধ্যার সময়, আশা করি সবাই ভালো আছেন। তারাফি নামাজ পড়তে যাব। আম্মা অলরেডি চলে গেছে, আমি এখানে বসে রয়েছি ঘরে।
আমি এখন এই যে বসে রয়েছি সব কাজ কাম শেষ করে, রান্না বান্না শেষ। আজকে রান্না আমি করি নেই, দুপুরবেলা দুপুরের রান্নাটা গুছাইছিলাম আমি, কালকে যা ছিল তা দিয়ে খাইছি। আর আজকে রান্না করছে আম্মায়, রান্না করছে গরুর মাংস সিমের মটর দিয়ে আলু দিয়ে, আর ডাল রান্না করছে, আর রাত্রের জন্য দুধ জাল দিব। সবাইকে রমাদান মোবারক। সবাই বেশি বেশি করে ইবাদত করবেন, ইবাদতের মাস। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার বাবার জন্য বারবার চাইতেছি, একটাই কথা বলতেছি, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। এখন এই যে সন্ধ্যার টাইমে এই যে আম্মা চা বানাইলো, ভাত রান্না করলো। আম্মা না আমার যে যাইব চলে যাবে, সেই জন্য আম্মা তাড়াতাড়ি রান্না করলো। এখানে যে গরুর মাংস রান্না করলো, আর রান্না করছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।